উদ্ধব বলছেন যে ভগবান বুঝলাম যে এই জগৎটা মায়ার দ্বারা আশ্রিত, ত্রিগুণাত্মিকা মায়া। এই তিন গুণের ত্রিগুণাত্মিকা মায়ার দ্বারা এই জগৎটা সৃষ্টি। আমি সমস্ত কিছু এই মায়ার জন্য করছি, আমার দ্বারা কর্ম হচ্ছে। এর থেকে মুক্তির উপায় তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেখো, তুমি মদগত চিত্ত, তুমি আমার শরণাপন্ন হও, আমাকে আশ্রয় করো, আমাকেই তুমি ভাবনা করো, ভজনা করো। এখানে ভক্তির কথা বলা হচ্ছে, যে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, যে তুমি আমাকে ভক্তি করো, আমার শরণাপন্ন হও। এই কথাটাকে বুঝতে হবে যে ভক্তিটা ঠিক কি। ভক্তি সম্বন্ধে একটা কথা বলা হচ্ছে, ভক্তির একটা লক্ষণ হচ্ছে, ভক্তি হচ্ছে প্রথম জিনিস কি, জ্ঞান প্রকাশ। যে প্রথম কি, ঈশ্বর কি জানতে হবে, পরমেশ্বর কি, পরমাত্মা কি, সেটা জানতে হবে, সেটা প্রকাশ আমার মধ্যে করতে হবে। সেই পরম তত্ত্ব সম্বন্ধে আমাকে শুনতে হবে, জানতে হবে। আমার যদি পরম তত্ত্ব সম্বন্ধে কোনো ধারণাই না থাকে, তবে কিন্তু ভক্তি আমার হবে না, ভক্তিটা সৃষ্টি হবে হচ্ছে। সেই জন্য তুমি পরম তত্ত্বের কথা শোনো। তো পরম তত্ত্বের কথা আমরা যখনই কোনো জিনিসকে শুনি, যখন আমি কোনো জিনিস শুনছি, কোনো জিনিসকে জানছি, হচ্ছে প্রত্যেকটা জিনিসই শ্রবণ দ্বারা জ্ঞান হচ্ছে। তার মানে আমার জ্ঞানটা কোনো কিছুর হেতু, শ্রবণ দ্বারা হচ্ছে, শ্রবণের জন্য হচ্ছে, বা পড়াশোনা করে হচ্ছে, বিচার দ্বারা হচ্ছে, ধ্যানের মাধ্যমে আমি কোনো একটা কিছু জানতে পারছি, অনুভব করতে পারছি, ধ্যানের জন্য হচ্ছে। যা কিছু কোনো কিছুর হেতু স্বরূপ, সেটা কিন্তু জগতের দ্বারাই, সেটা কিন্তু ত্রিগুণাত্মিকা। যেমন জিনিসটাকে খুব সহজ করে বোঝাতে হলে এইভাবে বলতে হয় যে যখন প্রত্যেকটা মানুষ, আমরা কি করি, সাধারণ ব্যবহারের কথা বলছি। সাধারণ ব্যবহারে আমরা যখন কারোর কাছে যাই, আমরা আমাদের ভেতরে, প্রত্যেকের ভেতরই কিছু কিছু চাহিদা থাকে, যে আমি এর থেকে এটা চাই, এটা জানতে চাই, এটা পেতে চাই। সেই চাহিদা অনুসারে আমি কিন্তু যাই। চাহিদা মানে কি, চাহিদা কিন্তু সবসময় অভাব প্রসূত। অভাবের ফলেই আমার মধ্যে চাহিদা আসে। আমি ভালোবাসার জন্য আসি, তার মানে আমার মধ্যে ভালোবাসার অভাব আছে, তাই আমি ভালোবাসাটা চাইছি। আমি প্রত্যেকটা সময়ে আমরা যখন জগৎ ব্যবহার করি, আমরা কিছু চাই, বলছে আমরা গুণ আরোপ করি। কীরকম, যে আমি মহারাজের কাছে গেলাম, মহারাজ দারুণ, যা সুন্দর বেদান্ত বলেন। আমি কিসের জন্য যাচ্ছি, তার কাছে জ্ঞানের কথা শুনতে যাচ্ছি। কিন্তু আমি কি করছি, জ্ঞানের কথাটাকে জ্ঞান হিসাবে গ্রহণ না করে আমি জ্ঞানটাকে গুণাত্মক করছি, গুণ দ্বারা আরোপিত করছি। হ্যাঁ, তিনি দারুণ বেদান্ত বলেন, এত সুন্দর জ্ঞানের কথা বলেন। তা আমি কিন্তু জ্ঞানটাকে জ্ঞান হিসাবে গ্রহণ না করে কিভাবে গ্রহণ করলাম, গুণাত্মক। তো আমি বলছে, যতক্ষণ তুমি এই গুণের মধ্যে রয়ে গেছো, ততক্ষণ তুমি অজ্ঞানের মধ্যেই থাকছো। এই গুণ থেকে মুক্তি লাভ করতে, তিন গুণের হাত থেকে মুক্তি লাভ করতে হবে। যে আমি যখনই যাচ্ছি, যখনই কোনো ব্যবহার করছি, যখনই আমার দ্বারা কোনো ব্যবহার সম্পন্ন হচ্ছে, তখনই কিন্তু আমি গুণকে সত্য জেনে, সত্য ধরে আমার ব্যবহারটা হচ্ছে। যে আমি অমুক মহারাজের কাছে গেলাম, তার কাছে আমি ঈশ্বরীয় প্রসঙ্গ আলোচনা করতে গেলাম, আলোচনা শুনতে গেলাম, তিনি দারুণ শোনাচ্ছেন এবং আমি মোহিত হয়ে গেলাম যে তিনি দারুণ বলছেন, তিনি এমন সুন্দর বেদান্ত বলেন। কিন্তু কথাটা কি, এই যে আমি কিন্তু গুণ আরোপ করছি, আমি কিন্তু জ্ঞানটাকে গ্রহণ করিনি। মানে আমার মধ্যে সেই কথাগুলো কি করলো, জ্ঞানটার প্রকাশ ঘটাতে পারলো না। কিন্তু কিসের প্রকাশ ঘটালো, গুণের প্রকাশ ঘটিয়ে দিল। যে গুণের প্রকাশ যখন হচ্ছে, তখন কিন্তু আমি শ্রবণটা ঠিক করি। আমি কোনো কিছুকে ধারণা করার জন্য যখন কোনো কিছুকে হেতু ব্যবহার করছি, সেটা হলো না। তাহলে ভক্তি কি, ভক্তির একটা লক্ষণ হচ্ছে ভক্তি অহেতুক, অহেতুক ভক্তি। ভক্তি কোনো
কারণবশত হয় না, যে ঈশ্বরের কথা শুনছি সেই জন্য হয় না। বলছে তিনি সতই, ঈশ্বর স্বয়ং প্রকাশ্য, তিনি আছেন, তিনিই সনাতন। গুণ আরোপিত হয়েছে মাত্র। যেমন বলছে বেদান্তের একটা শ্রেষ্ঠ উপমা, যে রজ্জু সর্প, যে রজ্জু রশিটা আছে, তার উপরে সর্পত্ব আরোপ হয়েছে। তেমনি বলছে পরমেশ্বরই সত্য, সেই পরমেশ্বরের উপরে এই ত্রিগুণাত্মিকা মায়া আরোপিত বা সংসার আরোপিত, এই সংসারটা আরোপ করা হয়েছে, এটা সত্য নয়। বলছে এই সংসার সত্য নয়, এই কথাটা বিচার দ্বারা আমি প্রথমে বুঝব। এবং কি বুঝবো, কি জানবো, যে আমি জিনিসটাকে ভেঙে ভেঙে সহজ করে বলার চেষ্টা করছি। যে কী জানবো, কী বুঝবো, সেই পরমেশ্বরের কথা বারবার শুনব, পরম ব্রহ্মের কথা বারবার শুনব, সেই পরম তত্ত্বের কথা শুনব। সেই পরম তত্ত্ব কি বলছেন, তিনি এই ত্রিগুণাত্মিকা জগতের পারে। এই যা কিছু দেখা যাচ্ছে, স্থাবর জঙ্গম যা কিছু দেখা যাচ্ছে, সমস্ত কিছুই কি বলছে প্রকৃতির অধীন, অপরা প্রকৃতির অধীন। বলছেন আমি সেই পরা প্রকৃতির খোঁজ করছি, সেই ঈশ্বরকে জানার চেষ্টা করছি, সেই পরমেশ্বরকে জানার চেষ্টা করছি। তাকে বোধ করতে হবে। তাকে বোধ করতে হলে কি করতে হবে, যা কিছু আমি করছি হচ্ছে সহজভাবে হতে দাও, আমার মধ্যে সহজভাবে প্রকাশ ঘটতে দাও। যেমন সূর্য যখন ওঠে, সূর্যের আলোতে দিন হয়, সব কিছু প্রকাশিত হয়ে যায়, এটা সহজ। ঠিক তেমনি আমাদের প্রত্যেকটা জিনিসও বলছেন এইভাবেই সহজভাবে হতে দাও, প্রত্যেকটা জিনিসকে সহজভাবে হতে দাও, প্রত্যেকটা জিনিসকে সহজভাবে প্রকাশ করতে দাও। যে ভক্তির প্রথম লক্ষণ বললাম যে জ্ঞান প্রকাশ্য, যে ঈশ্বর সম্বন্ধে জানতে হবে, পরমাত্মা সম্বন্ধে জানতে হবে, বলে তিনিই সত্য, এইটা বোধ করতে হবে। এবং তারপরে কি বলছে, তারপরে বলছে ঈশ্বর আসক্তি, ঈশ্বরের প্রতি আমার একটা সহজাত আসক্তি, ভালোবাসা তৈরি হয়, একটা সহজাত, যে ঈশ্বরকে আমি ভালোবাসি। এই ভালোবাসাটা সহজাত, ভালো না বেশে আমি পারি না, ভালোবাসাটা কিন্তু আমার অটোমেটিক আসতে থাকে। এটা কীরকম বলছে, বেদান্তের একটা জিনিস বলা হচ্ছে সাধন চতুষ্টয়ের কথা, যে বেদান্ত কাকে শোনানো হবে। এখানে এই প্রসঙ্গটা একটু আলোচনা করে নিই। এই যে সাধন চতুষ্টয়ের কথা বলছে, যে বেদান্ত শুনবো, যে গুরুর কাছে গেলাম, বেদান্ত শুনবো, বেদান্ত শোনার জন্য যে যোগ্যতা দরকার, সেই যোগ্যতাটাকে বলা হচ্ছে সাধন চতুষ্টয়। তো বলছে কি, প্রথমে বলছে নিত্যানিত্য বস্তু বিবেক, নিত্য বস্তু কি অনিত্য বস্তু কি এই সম্বন্ধে বিবেক। নিত্য বলছেন সেই ব্রহ্মই নিত্য, আত্মাই নিত্য বা পরমেশ্বরই নিত্য। আর এই যে জগৎ বা সংসার আমি দেখতে পাচ্ছি, অনুভব করছি, এটা অনিত্য। এই যে নিত্য এবং অনিত্য সম্বন্ধে যে সহজাত বিচার, একটা বিচার উৎপন্ন হলো এবং আমার ধারণা স্পষ্ট হলো, যে এটাকেই নিত্যানিত্য বস্তু বিবেক করছে। তো এটাকেই ভক্তির দিক থেকে বলতে হলে কি বলতে হয়, হচ্ছে ঈশ্বর জ্ঞান প্রকাশ, একই কথা হলো। এরপর বলছে কি, যে আমি জানলাম এই সংসার অনিত্য, বলে এই সংসার অনিত্য, বলছেন ইহা মূত্রফল ভোগবিরাগ, দ্বিতীয় যোগ্যতা। সাধন চতুষ্টয়ের দ্বিতীয়টা হচ্ছে ইহা মূত্রফল ভোগবিরাগ, যে বিরাগ উৎপন্ন, বিরাগ মানে বৈরাগ্য। বলে সমস্ত কিছুই অনিত্য, এই অনিত্য সংসারে তুমি সর্বকামনাই করো আর যাই করো, সমস্ত কিছুই অনিত্য, কোনো কিছুই চিরস্থায়ী নয়, সবই ক্ষণস্থায়ী। কোনো একটা কাজের ফলে তোমার সেই ফলটা উৎপন্ন হলো, সেটাও কিন্তু টেম্পোরারি থাকে। আমরা পুরাণের কথা জানি, পুরাণে দেখেছি দেবতারা ইন্দ্র পর্যন্ত, স্বর্গের রাজা, দেবতাদের রাজা ইন্দ্র। বলছেন ইন্দ্রকেও বলা হচ্ছে, ইন্দ্র একটা পোস্ট, ইন্দ্র কিন্তু একটা পোস্ট, যে সেই ইন্দ্র
যদি কোনো কেউ সাধনা শুরু করে, দেখা যাচ্ছে পুরাণের নানান গল্পে পাওয়া যায় যে ইন্দ্র আসছেন তাকে ডিস্টার্ব করতে। কেন? বলে সাধনার দ্বারা ইন্দ্রকে তার ইন্দ্রত্ব থেকে তিনি চ্যুত করতে পারেন, মানে তার ইন্দ্রত্ব দখল করে নিতে পারেন। সাধনার দ্বারা যদি ইন্দ্র হয়ে ওঠা যায়, তো এটা কি বোঝানো হচ্ছে? বলে স্বর্গের রাজা যিনি, দেবতাদের যিনি রাজা, তিনি যদি কারো সাধনার দ্বারা তিনি সেই জায়গাটা, মানে তার রাজত্ব হারান, তার রাজপদ হারান, সেটা দিয়ে কি বোঝানো হচ্ছে? তুমি সংসারে যা কিছু কর্ম করো না কেন, সাধনা করো, ভালো ভালো কর্ম করো, সৎ কর্ম করো, মানুষের সেবা করো, যা কিছু করছো, সব কিছু করছো কিসের জন্য? বলে করছো তুমি যদি স্বর্গ কামনায় করো, সেটারও কিন্তু ক্ষণস্থায়ী ফল। এমনকি তুমি দেবরাজ ইন্দ্র পর্যন্ত হতে পারো, কিন্তু সেটাও ক্ষণস্থায়ী। তোমার থেকে আরও নিষ্ঠাবান যখন কেউ আসবে, সেই সাধনা করবে, সে তোমার জায়গায় চলে আসতে পারে। তো এই জিনিসটা তাই বারবার বলা হচ্ছে যে আমাকে প্রথম জানতে হবে যে জগতে বৈরাগ্যটাই হচ্ছে সত্য। বৈরাগ্যটা কি? বৈরাগ্যের মূল কথা হচ্ছে জগৎ সত্য নয়, এই ধারণাটা আমার বুদ্ধিতে স্থিরভাবে ধারণা করাই হচ্ছে বৈরাগ্য। যখন আমার মধ্যে একবার স্থিরভাবে ধারণা হয়ে গেল এই জগৎ সত্য না, জগতের অসারতা যখন আমার কাছে স্পষ্ট হয়ে গেল, তখন কিন্তু তার প্রতি আমার আর চাহিদা তৈরি হবে না। এটাই স্বাভাবিক। আমি কিন্তু আর তাকে চাইতে পারবো না। জগতের যে টাকা পয়সার চাহিদা আছে আমার মধ্যে, বলে টাকা পয়সার অসারতা যদি আমি জানি, তবে কিন্তু আর আমি টাকা পয়সা চাইব না। বলে টাকা পয়সার অসারতা কীরকম? বলে টাকা এবং সময় আমাদের এই সভ্যতার এক অদ্ভুত সৃষ্টি। টাকা এবং সময় দুটোই একটা অদ্ভুত কল্পনা। টাকা দেখবে তোমার কাছে প্রচুর আছে, প্রচুর টাকাও তোমাকে ধনী করতে পারবে না, সবসময় গরিব করে রেখে দেবে। আবার খুব সামান্য টাকাও তোমাকে ধনী করে নিতে পারবে। সামান্য টাকা, প্রত্যেকটা জিনিস কিসের উপর নির্ভর করে? আমার অভাব বোধ। আমি কোন জিনিসটার প্রতি অভাব বোধ করছি, আমার সম্পদ আছে কি নেই, সেই বোধটা কিভাবে করছি। যেমন একটা সুন্দর জিনিস বলা হয়, একটা গ্লাসে কিছুটা জল রাখা হয়, অর্ধেক গ্লাস জল আছে, তো এটাকে দুইভাবে দেখা যায়, গ্লাসটা অর্ধেক খালি বা গ্লাসটা অর্ধেক ভর্তি। যেভাবে দেখব, মানে কোনটাকে দাম দিচ্ছি, জলটা আধা গ্লাস জল আছে বা অর্ধেক খালি জল। তো আমি যদি অভাবের দিকে নজর দেই, তাহলে আমি অভাবগ্রস্ত। যা আছে সেটার উপরে যদি নজর দেই, যা আছে সেদিকে যদি আমি নজর দিই, তবে কি দেখব? তবে দেখব আমার পূর্ণতার কথা। আমি পূর্ণতাটা বুঝব, অনুভব করব। তো ভক্তির এই হচ্ছে যে যখন আমি ঈশ্বরকে জানবো, ঈশ্বরের প্রতি একটা আসক্তি হবে, তখন কি হবে? বলছে অনন্য আশ্রয়। ঈশ্বরই আমার একমাত্র আশ্রয়, অন্য সমস্ত কিছুকে কিন্তু আমি তখন আর গ্রহণ করব না। আমার ভেতর থেকেই তখন ঈশ্বরই আমার অনন্য আশ্রয় স্বরূপ। অনন্য মানে একমাত্র তিনিই সত্য, তাকেই আমি গ্রহণ করেছি, তার আশ্রয় আমি নিয়েছি, আর অন্য কোনো আশ্রয়ে আমি যাব না। মানে মন সবসময় কোনো একটা বস্তুকে বা বিষয়কে, কোনো মানুষকে আশ্রয় ধরে। এই যে ধরাটাই হচ্ছে আশ্রয়। মনটা কি হচ্ছে? টাকা পয়সা ধরলো, বা আমার কর্ম ধরলো, আমার দায়িত্ব কর্তব্য ধরলো, আমার সংসার ধরলো। হ্যাঁ, আমার সংসার যদি আমি না করি তো কে করবে? এই অদ্ভুত অদ্ভুত যুক্তি সৃষ্টি করলাম, যুক্তি সৃষ্টি করে মন এগুলো ধরলো। বলে এগুলো তোমার কল্পনা মাত্র।
বলছে তুমি যদি ঈশ্বর আসক্ত হও স্বাভাবিকভাবেই তোমার কি আসবে, তোমার কিন্তু তখন অনন্য আশ্রয় হয়ে যাবে, মানে ঈশ্বরই আমার একমাত্র আশ্রয়, এই জিনিসটা হবে। বলছে এখানে সাধন চতুষ্টয়ের কথাটাও বলছিলাম, সাধন চতুষ্টয় বলছে ইহামত্রফল ভোগবিরাগের পর বলছে ষট সম্পত্তি, সম দম তিতিক্ষা উপরতি শ্রদ্ধা সমাধান, এই 6টা সম্পত্তি আমাদেরকে অর্জন করতে হবে। সম দম মানে হচ্ছে কর্মেন্দ্রিয়, মানে কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় নিয়ন্ত্রণ, সম দম। তিতিক্ষা মানে সমস্ত কিছু বলছে, যা কিছু বলছে, যা কিছু সৃষ্টি, মানে কোনো কিছুতে আমি উৎকণ্ঠিত হব না, সবখানেই আমি নিজের মনের সাম্য অবস্থাটা বজায় রাখবো। যে গরম পড়েছে গরম, হ্যাঁ গরম গরম গরম, এরম না, বলে সাম্য অবস্থা, বলছে তিতিক্ষা, সহ্য করা, এই সহ্য করাটাই হচ্ছে তিতিক্ষা। তারপরে বলছে উপরোধ, মানে মনকে তুমি ঈশ্বরের দিকে নিয়ে যাও, মনটাকে তুমি ব্রহ্মের কথা সবসময় ভাবো। মনের গতি কী হবে? মনের গতি হবে সবসময় ব্রহ্ম, আত্মা বা পরমেশ্বর, ভগবান। মনের গতি যে এই গতিটাকে, মনের বৃত্তিগুলোকে সবসময় এই চিন্তাটা করছে, এটাকেই বেদান্তের ভাষায় বলা হচ্ছে উপরতি। এই উপরতির পরে বলছে সমাধান। সমাধান কি? যে সমাধান একটাই, যখন আমার বুদ্ধি স্থির হলো এবং এই এই অভ্যাস হয়ে গেল যে আমি সবসময় ঈশ্বর চিন্তাতেই নিরত রাখতে পারি নিজেকে, সবসময় আমি ঈশ্বর চিন্তাই করে যাচ্ছি এবং এটা সহজতা হয়ে গেল, তখনই কিন্তু সমাধান। তখন আমার মধ্যে কোনো দ্বন্দ্ব, দুঃখ, যন্ত্রণা, কোনো কিছুর প্রকাশ ঘটে গেল। এই হচ্ছে সমাধান। তো যেটা বলছিলাম যে ভক্তির দৃষ্টিতে বললে কি বলতে হয়, যে তিনি হচ্ছেন অনন্য আশ্রয়, ভগবানই হচ্ছেন অনন্য আশ্রয়। ভগবানই অনন্য আশ্রয় মানে সমাধান। মনটা এই যে সমাধান, মনের এই সমাধান বৃত্তি, মানে ঈশ্বরকে আশ্রয় করেই আছে, এটাই সমাধান। মানে এখানে থাকলে, এই অবস্থাতে থাকতে থাকতেই আমার মধ্যে অহেতুকী ভক্তি জন্মায় বা পরাভক্তি জন্মায়। পরাভক্তি বা অহেতুকী ভক্তি বলতে বলছেন সেই পরম সত্য, যা সেই পরম তত্ত্বের প্রতি যে অবিরত নিষ্ঠা, সেই অবিরত নিষ্ঠার ফলে সেটা আমার কাছে সহজাত হয়ে যায়। তখন এই জগৎ আর আমার কাছে কোনোভাবেই আমাকে স্পর্শ করার ক্ষমতা রাখে না। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই অহেতুকী ভক্তি হলে কি হয়, বলে তখন ভক্তির কিছু লক্ষণ আছে, বলে এগুলো খুব ইন্টারেস্টিং। ভক্তির লক্ষণ কীরকম? বলে ভক্তের মধ্যে সবসময় যে একাদশ আসক্তি দেখা যায়। ভক্তের লক্ষণের মধ্যে একাদশ আসক্তি আছে। যে ঈশ্বর আসক্তি বললাম তো, ঈশ্বরকে ভজনা করে সবসময় বলছেন ঈশ্বরের নাম গুণ শুনতে খুব ভালো লাগে, ঈশ্বরের নানান কীর্তিকলাপ শুনতে ভালো লাগে। এখন এখানে একটু বিচারের কথা বলি। আমরা যখন কোনো বলছি, যে ধরো ভগবান শ্রীকৃষ্ণের কথাই বলছি, ভগবান শ্রীকৃষ্ণ এই লীলা করেছে, বলা হচ্ছে লীলা শব্দ। লীলা মানেই হচ্ছে লীলা শব্দ, হচ্ছে জগতের সবার সম্বন্ধে কর্ম শব্দের ব্যবহার হচ্ছে, ঈশ্বর সম্বন্ধে লীলা শব্দের ব্যবহার হচ্ছে। লীলা শব্দের অর্থ হচ্ছে অহেতুক, যেটা অহেতুক মানে কোনো কিছুর হেতু নেই, কার্যকারণ সম্বন্ধ নয়। জগতে আমাদের প্রত্যেকটা, এখানে একটু বিচারের কথা, আমি বিচারের কথা বলছি, একটু ভালো করে তাই শুনতে হবে, যে কার্যকারণ সম্বন্ধ, যা কিছু করছি প্রত্যেকটা কার্যকারণ আছে। একটা ঘট হলো, মাটির ঘট, একজন কি লাগবে? কুম্ভকার লাগবে, মাটি লাগবে, সেই মাটি দিয়ে কুম্ভকার ঘটটা তৈরি করবে। তো উপাদান কারণ, নিমিত্ত কারণ, সেই দিয়ে ঘটটা তৈরি করবে।
দুটো জিনিসের মাধ্যমে ঘরটা তৈরি হলো। বোঝা যাচ্ছে তো? এই যে এখানে বলছেন, আমি যখন কোনো জগতের প্রত্যেকটা জিনিসেরই আমি কিন্তু একটা কারণ খুঁজে পাই, ওটার থেকে এসছে। একটা ফার্নিচার গাছ কেটে হয়েছে, কাঠের ফার্নিচার, গাছটা তার কারণ। প্রত্যেকটা উৎস আছে, একটা কারণ আছে, এবং সেটা কারুর দ্বারা সেই ক্রিয়াটা সম্পন্ন হয়েছে। একটা কার্যকারণ পরম্পরা আমি সম্বন্ধ সবসময় খুঁজে পেতে থাকি। এই জগতে যা কিছু সৃষ্টি আছে, যা কিছু দেখা যাচ্ছে, যা কিছু অনুভব করছি, প্রত্যেকটাই কার্যকারণ সম্বন্ধ। আমার মনের মধ্যে হঠাৎ কারোর প্রতি প্রচণ্ড ক্রোধ জন্মায়, আমার কাছে কিন্তু একটা যুক্তি আছে। ক্রোধটা যখন জন্মাচ্ছে তখন কিন্তু আমার কাছে যুক্তি আছে, ও আমার সাথে ভালো ব্যবহার করেনি তাই আমি ভয়ঙ্কর রেগে গেছি। সেই যুক্তিটা আমার মনের মধ্যে যখন দৃঢ় হবে তখনই কিন্তু আমার ক্রোধটাও স্থায়ী হবে। সেই যুক্তিটাকে আমি বারবার যখন আবর্তন ঘটাতে থাকবো মনের মধ্যে, বারবার ওই বৃত্তিটাকে চালিয়ে যাব যে হ্যাঁ তাই তো, ও তো আমার সাথে ভালো ব্যবহার করেনি। যখন বারবার এইভাবে চালাতে থাকবো মনের মধ্যে, তখন সেই ক্রোধটাও কিন্তু স্থির হবে। বোঝা যাচ্ছে তো? যে ক্রোধটা স্থির হবে কি করে? যে প্রথমে বিচার করলাম ও আমার সাথে ভালো ব্যবহার করেনি তাই আমার ভয়ঙ্কর রেগে গেলাম। রেগে যাওয়ার পরে আমি এই বৃত্তিটাকে ধরে রাখছি, অভ্যাস করছি, তার ফলে ওর প্রতি ক্রোধটাও কিন্তু স্থির হচ্ছে। আমি কাউকে ভালোবাসি, আমার ওকে ভালোবাসতে ভালো লাগে, আমি নিজের মধ্যে একটা বৃত্তি তুললাম, সে বৃত্তিটাকে স্থির করে গেলাম, এবং বারবার কিন্তু ভেবে যাচ্ছি আমি খুব ভালোবাসি, আমি ওকে ভালোবাসি, বারবার ভেবে যাচ্ছি এবং সেই অনুসারে ব্যবহার করছি। সেই বৃত্তিটার আবর্তন এবং ব্যবহারটা কি করছে? আমাকে, আমার মধ্যে প্রকাশ হচ্ছে যে আমি ওকে ভালোবাসি। প্রত্যেকটাই কিন্তু আমি একটা কার্যকারণ সম্বন্ধ করতে পারি, ভেতরে একটা হেতু আছে, আমি একটা কারণ তৈরি করে তবে কি আমি বৃত্তিটাকে স্থির করতে পারি। কোনো কিছুর হেতু বা কারণ ছাড়া আমি কোনো চিন্তাকে বা বৃত্তিকে স্থির করতে পারি না। আমার এটা ভালো লাগে, আমি ওকে ভালোবাসি, কেন? আমার কাছে কিন্তু কেনর একটা উত্তর আছে। কেন জানি না, কিন্তু ভালো লাগে। বারবার আমি সেটার অভ্যাস করে যাচ্ছি, ভালো লাগে ভালো লাগে, ভালোবাসি ভালোবাসি, করতে করতে আমার ভালোবাসাটা তৈরি হবে। বলে জগতে যা কিছু দেখছি সব এরকম। বলছেন ঈশ্বর কি? বলে ঈশ্বরের কোনো কিছু, বলছেন তিনি লীলা করেন, তার কোনো কার্যকারণ সম্বন্ধ যুক্ত নয়। আমরা যখন জগতের সমস্ত কার্য দেখি, আমি যখন ভগবান শ্রীকৃষ্ণের লীলা শুনছি, ধরো আমি ভগবান শ্রীকৃষ্ণের লীলা শুনছি যে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপীদের সাথে লীলা করেছে, আমি লীলার কথা শুনছি, কথাটা শুনছি কি লীলা, কিন্তু আমি কি দেখছি? ওখানে কৃষ্ণের ক্রিয়া দেখতে পাচ্ছি, তিনি কার্য করছেন, যে গোপীদের ভালোবাসেন। তার কারণ কি? আমার ত্রিগুণাত্মিক মন থাকার ফলে আমি কিন্তু সব সময় আরোপ করে যাচ্ছি, আমার দ্বারা কিন্তু সবসময় আরোপ হচ্ছে। যেমন প্রথমেই বোঝালাম যে আমি এই মহারাজের কাছে যাই কেন? গিয়ে আমার বেদান্ত শুনতে দারুণ লাগে, তিনি দারুণ কথা বলেন, আমি তার বেদান্তটা শুনি না, কিন্তু আমি কিন্তু জ্ঞানটাকে আরোপ করছি, গুণান্বিত করছি, দারুণ। এই যে গুণান্বিত করছি, বিশেষণ দিচ্ছি, তখন কি হচ্ছে? জ্ঞানটা আবরিত হয়ে গেল, গুণের দ্বারা আবরিত হয়ে গেল, সত্যের প্রকাশ ঘটালো না। ঠিক তেমনি ঈশ্বরীয় লীলা শুনছি, যদিও আমি বলছি, শব্দের ব্যবহার করছি লীলা, আমার মধ্যে লীলা শব্দটার কিন্তু ধারণা নেই। আমি অহেতুক লীলা এই কথাটা বুঝি না, যে ভগবানের যা কিছু কর্ম, যা কিছু হচ্ছে করছেন তিনি, সবই তার লীলা, সমস্ত কীর্তি তার লীলা, মানে অহেতুক। তিনি সব কিছু, এটা সব তারই সৃষ্টি, এইভাবে বুঝি না। আমার কাছে কি প্রকাশ্য? ভক্তের অপেক্ষায় ভগবান, এবং ভক্ত এবং ভগবান দুইজনে মিলে একটা লীলা সম্পাদন করে, দুইজনের মধ্যে একটা কার্যকারণ সম্বন্ধ আমি খুঁজে পাচ্ছি।
এই যে কার্যকারণ সম্বন্ধ খুঁজে পাচ্ছি, এটা কিন্তু আমি লীলাটা ধারণা করতে পারছি। সেই জন্যই স্বামী বিবেকানন্দের একটা কথা আছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে যদি ভাগবত শুনতে হয় তবে আগে নির্বিকল্প সমাধি দরকার। কেন বললে, নির্বিকল্প সমাধি হলেই আমি কার্যকারণ সম্বন্ধ, এই পরম্পরা, কার্যকারণ পরম্পরার বাইরে বেরিয়ে যাই। বাইরে বেরিয়ে গেলে তখন গিয়ে আমি যথাযথভাবে লীলা বস্তুটা কি সেটাকে আস্বাদ করতে পারি। বলছেন এই অহেতুকী ভক্তি, ভগবানের কথা ভাবতে ভাবতে, বিচার করতে করতে ভগবানের প্রতি ভালোবাসা হলো, ভগবানকেই আশ্রয় করলাম। ভগবানকে আশ্রয় করার ফলে এই যে সমাধানরত মন, ভগবান অনন্য আশ্রয় হলো, ভগবানই আমার অনন্য আশ্রয়। তার ফলে কি হবে? তার ফলে আমার ভগবানের কথা, লীলা কথা শুনতে ইচ্ছা করবে। অহেতুকী ভক্তি, সে যে লীলা কথা, তখন কিন্তু আমি এই যোগ্যতার ফলে, অনন্য আশ্রয় হলে পরে তখনই আমি লীলা কথা শোনার যোগ্যতা অর্জন করলাম। মানে যখন আমার কাছে ভগবান ছাড়া অন্য বস্তু নেই, তখন কোয়ালিটি কি হয়? তখন এই ধারণা হয় যে ভগবান আমি শুধু তোমারই, আমি শুধু তোমার, একান্তই তোমার। এই ধারণাটা ভক্তের মধ্যে সবসময় জাজ্জল্যমান থাকে এবং তিনি অন্য সবাইকে অগ্রাহ্য করেন। মানে অন্য আশ্রয় অগ্রাহ্য করেন, অন্য কাউকে তিনি দান দিচ্ছেন না, কিন্তু ব্যবহারে কিন্তু সবাইকে প্রীতিপূর্বক, প্রচণ্ড ভালোবেসে প্রীতিপূর্বক সবাইকে ব্যবহার করছেন। কেন? তিনি জানেন সব তো ঈশ্বরী, সবার সাথে প্রীতিপূর্বক ব্যবহার, কিন্তু তার মন একমাত্র সেই পরমেশ্বরকেই আশ্রয় করেছে। এগুলো হচ্ছে ভক্তির লক্ষণ। বুঝছেন? ভক্তির এই লক্ষণের ফলে কি হচ্ছে? মন ক্রমাগত সেই কথাটাকে ভাবতে ভাবতে, সেই লীলার কথা ভাবতে ভাবতে, ঈশ্বরের লীলার কথা ভাবতে ভাবতে আস্তে আস্তে সে সবিকল্প সমাধি থেকে নির্বিকল্প সমাধিতে চলে যাচ্ছে। তার তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে যাহার আপন বলিতে কিছু নাই, যাহার ইন্দ্রিয় সমূহ বশীভূত এবং মন সংযত, যাহার কোনো বিষয়ের প্রতি আসক্তি বা বিদ্বেষ নাই, পরমানন্দ স্বরূপ আমাকে সাক্ষাৎকারের ফলে যিনি পরম সন্তোষ লাভ করিয়াছেন, তাহার সকল দিক সুধাময়। সব দিক যেন তিনি, মানে সমস্ত কিছুই যেন অমৃতময়। আমরা মধু বা তার ইতার রিসাইড করি না যে সব কিছুই অমৃতময়, সব কিছুই অমৃতময়। কেন বলছে? সেই পরমেশ্বরকে তিনি উপলব্ধি করেছেন, বোধে বোধ করেছেন। সেই পরমেশ্বরকে বোধে বোধ করার ফলে সব কিছুকে তিনি অমৃত স্বরূপ দেখছেন, সব কিছু মধুময়, সব কিছু অমৃতময়। তার কাছে অন্য কিছু নেই, ঈশ্বর ছাড়া অন্য কিছু নেই। সেই পরমেশ্বরই তার কাছে একমাত্র সত্য। তার দৃষ্টিতে এই সংসার কখনো ভেসেই ওঠে না, সংসার তার কাছে কখনো প্রকাশিতই হয় না। তার দৃষ্টিতে সবসময় স্থির। এটাই হচ্ছে মজা। ভক্তের অন্তরে কোনো কামনা নাই, যিনি শান্ত, ভেদ ভাবনা রহিত, সমাদর্শী এবং সর্বদা আমার চিন্তায় রত, তাহার পদধূলির দ্বারা পবিত্র হইবার বাসনায় আমি সকল সময় তাহার পশ্চাতে চলি। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? যে ভক্ত, গল্পটা আছে না, যে নারদের এই গল্পটা, যে নারদ সবসময় নারায়ণ নারায়ণ করে। নারদের খুব ইচ্ছা হয়েছে যে আমি তো তোমার সর্বশ্রেষ্ঠ ভক্ত, প্রভু নারায়ণের কাছে গেছে, এই কথাটা প্রভুর মুখের থেকে শোনার তার খুব ইচ্ছে। প্রভু বলবেন যে হ্যাঁ তুমি আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত, এই কথাটা নারায়ণের কাছে শুনতে সে ইচ্ছুক। তো সুপ্ত বাসনা নিয়ে প্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু আমি তো সমস্ত ত্রিভুবন ঘুরে বেড়াই, সবসময় আপনার নাম জপ করতে করতে, সবসময় আপনার নামই আমার স্মরণ মননে থাকে, সবসময় আপনার নামই আমি কীর্তন করে চলছি। আচ্ছা প্রভু, ত্রিভুবনে সবাই তো আপনার ভক্ত, তো আপনার শ্রেষ্ঠ ভক্তকে? তো নারায়ণ প্রথমে উত্তর দেননি। ঠিক আছে, কয়েকদিন পরে আসুন। কয়েকদিন পরে আবার ঘুরে ঘুরে গেছে,
তো গিয়ে দেখছে নারায়ণের সেদিন খুব মাথা ব্যথা। নারায়ণের মাথা ব্যথা, এই গল্পটা শ্রেষ্ঠ গল্প, এই কথাটা ভক্তির গল্প। যে নারায়ণের মাথা ব্যথা কি হলো? প্রভুর মাথা ব্যথা। প্রভু আপনার মাথা ব্যথা কি কি করলে কমবে? বলে আমার প্রচন্ড মাথা ব্যথা, তুমি কিছু উপায় করো। বলে কি উপায়? বলে কোনো ভক্তের পদধূলি এনে তুমি আমার কপালে লাগিয়ে দাও, তাহলে আমার মাথা ব্যথা সেরে যাবে। তো নারদ বলে এটা কি সমস্যা? সমস্ত ত্রিভুবন জুড়ে তো আপনার ভক্তই সবাই, আমি এক্ষুনি নিয়ে আসছি। সে ছুটেছে, সবাইকে গিয়ে বলছে প্রভু নারায়ণের মাথায় রাখা। বলে কি করতে হবে? বলে তুমি প্রচণ্ড উৎকণ্ঠিত সব ভক্তরা, বলছে কী করতে হবে? বলে তোমার পদধূলি দাও, তোমার পদধূলি প্রভুর কপালে দিলে প্রভুর, বলে প্রভুর কপালে আমার পদধূলি? পাগল আমি তো, তাহলে মহাপাপিষ্ট হয়ে যাব। সে সমস্ত ত্রিভুবন ঘুরেও নারদ সেই পদধূলি সংগ্রহ করতে পারল না, ভক্তের পদধূলি। যখন পারলো না, নারায়ণের কাছে এসছে হতাশভাবে। নারায়ণকে বলছে, নারায়ণ তো ব্যথায় যন্ত্রণায় কাতর, বলছে যে প্রভু পারলাম না। বলছেন তুমি গোপীদের কাছে গিয়েছিলে, বৃন্দাবনে গোপীদের কাছে যাও। নারায়ণ বলে হ্যাঁ তাই তো, বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গোপীদেরকে বলার সাথে সাথে গোপীরা বলছে কত পদধূলি লাগবে নিয়ে যাও। বলে নারায়ণ ভালো থাকে, আমার প্রভু ভালো থাকে। যে আমি নিজের সম্বন্ধে আমি কোনো ভাবনা, আমার ক্ষতি হচ্ছে বলে এরকম কোনো ভাবনাই তার মধ্যে আসে না। বলে এখানে তার নিজের অস্তিত্ব তার কাছে থাকেই না, এক প্রভুর অস্তিত্বই থাকে। সেই ভক্তিতে তারা পদধূলি দিয়ে দিল। নারায়ণ এনে সেই নারদ সেই পদধূলি এনে নারায়ণের কপালে লাগিয়ে দেওয়া, নারায়ণের মাথা ব্যথা সেরে গেল। নারায়ণ তখন বললেন যে নারদ, আমি তো প্রথমে কথাটা তোমাকে বলেছিলাম, তুমি না আমার ভক্ত, যেটা গোপীরা পারল তা তুমি করো। কথাটা তো আমি প্রথমে তোমাকেই বলেছিলাম। সে হচ্ছে ভক্তের একটা লক্ষণ কি, হচ্ছে অনন্য আশ্রয়, যে ভগবানই আমার আশ্রয় এবং আত্মনিবেদন। এখানে নিজের অস্তিত্ব বলে আলাদা করে কোনো কিছুই রাখে না। সে সমস্ত কিছু ঈশ্বরকে অর্পণ করে দিয়েছি এবং নিজেকে সম্পূর্ণ, মানে সে নিজেকে ভুলে যায়, নিজের সম্বন্ধে কোনো ধারণাই বোধই থাকে না, আলাদা করে কোনো বোধই থাকে না। এই সত্যটা হচ্ছে ভক্তের প্রধান লক্ষ্য। যে এইটা একটা বিরাট জিনিস। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এইরকম ভক্তের আমি সব সময় পেছনে পেছনে চলি। পেছনে পেছনে চলি মানে বলে আমরা যেমন ছায়ার থেকে নিজেকে আলাদা করতে পারি না, ঠিক তেমনি ভক্ত এবং ভগবান একই, সেখানে আলাদা করে কিছু হয় না। এই যে ভক্তিটা যেন তার ছায়া। যাহারা কোনো বস্তু গ্রহণ ও রক্ষা করেন না, যাহাদের ইন্দ্রিয় সমূহ অন্তঃকরণ শান্ত হইয়াছে, যাহাদের মনে অভিমান স্থান পায় না, সকল প্রাণীকে যাহারা ভালোবাসেন, বিষয়সমূহ যাহাদের চিত্ত স্পর্শ করিতে পারে না, মানে কোনো বিষয়ই, জগৎ সংসারের কোনো বিষয়ই তার চিত্ত মানে গতদিন আলোচনা করেছিলাম যে আমি জগতের সমস্ত বিষয়কে আমার চিত্ত মানে স্মৃতিতে ধারণ করে রেখেছি। কোনো বিষয়ই চিত্তে স্থান পায় না এক ঈশ্বর ছাড়া, এক পরমেশ্বর ছাড়া অন্য কোনো কিছুইকে সে স্থান দেয় না, তার চিত্তে স্থান দেয় না। বলছেন সেই সত্যটা, বলছেন সেই অবস্থাটাই হচ্ছে ভক্তির প্রধান লক্ষ্য। বলছেন সেই ভক্ত আমার নারায়ণ বলছিল যে এমনকি তাদের আলাদা করে মুক্তির বাসনাও থাকে না। কেন মুক্তির বাসনা থাকছে না? কেন? বদ্ধতা বলতে কি বোঝায়? যখন আমার কাছে দ্বিতীয় কোনো বস্তু থাকবে তখন তো আমি বদ্ধ। দ্বিতীয় কোনো বস্তুই, এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় বস্তুই যদি না থাকে, তবে আর আলাদা করে মুক্তির প্রসঙ্গ আসবে কি করে? বলছেন তখন সেই অবস্থাটাই সত্য হয়ে যায়,
সেইভাবে সেই অহেতুকভাবে যখন আমি অবস্থাটা কাটাতে থাকি, সেই অবস্থাটাই বলছে ঈশ্বরের লীলাভূমি, সেটাকেই বলা হচ্ছে আহ্লাদিনী শক্তি। বলছে ঈশ্বর সেই আহ্লাদিনী শক্তি দিয়ে সেই জায়গাটাকে পালন করে, মানে এটাকে বেদান্তের ভাষায় বলা হয় প্রিয়তা। আমরা যে বলি অস্থি ভাতি প্রিয়। অস্থি মানে এক্সিস্টেন্স, অ্যাবসলিউট এক্সিস্টেন্স, যে অস্তিত্বটা সবসময় আমরা যা কিছুর অস্তিত্ব দেখছি, অস্তিত্বটা কোনো বস্তু বা বিষয়ের অপেক্ষায় দেখছি, বলে নিরপেক্ষ অস্তিত্ব, অস্তিত্বটাই সত্য। এই নিরপেক্ষ অস্তিত্ব, অ্যাবসলিউট এক্সিস্টেন্স, এইটার কথা বলা হচ্ছে। ভাতি মানে জ্ঞান, মানে প্রকাশ। আমরা যখন এই প্রকাশ বা আলো বলি, প্রকাশ বলতে আলো ধারণা হয়, প্রকাশ বলতে আমরা সূর্য বা লাইট, এগুলো কোনো কিছুর অপেক্ষায় আলো, কোনো কিছুর অপেক্ষায় প্রকাশ, বা জ্ঞান, জ্ঞানটাও কোনো কিছুর অপেক্ষায়। যে জ্ঞানটা অপেক্ষায় না, জ্ঞানটাই সত্য, জ্ঞানটারই অস্তিত্ব। এই অবস্থাটাই বলছে প্রিয়তা, তৃপ্তি। বলছে দ্বিতীয় বস্তুর যখন অভাব হয়, দ্বিতীয় কোনো কিছুই যখন থাকে না, অভাব, দ্বিতীয় বস্তুর অভাব, ভাষায় বলতে গেলে অভাব শব্দটা বলতে হয়। দ্বিতীয় বস্তুর অভাব বা এক পূর্ণতা, চরম পূর্ণতা, এই চরম পূর্ণতাতে যে তৃপ্তিটা, সেটাকে প্রিয়তা বলা হয়। সেটাই ভক্তির ভাষায় আহ্লাদিনী শক্তি বলা হয়। যে এভাবেই এই সমস্ত লীলাটা যেন সম্পাদন হচ্ছে। এই লীলাটা কি? লীলাটা কি বাইরে হচ্ছে? না, লীলাটা হচ্ছে কোথায়? আমারই ভেতর। আমি উপরতির দ্বারা প্রথমে বিচার করে মনটাকে আস্তে আস্তে ঈশ্বরের দিকে টেনে নিয়ে গেলাম, অভ্যাস করলাম যে শুধু ঈশ্বরকেই ভাবনা করব, এই উপরতি। এবং তার ফলে অনন্য আশ্রয়, মানে সমাধান হলো আমার বৃত্তিগুলো শুধু ঈশ্বরকেই আঁকড়ে পড়ে থাকবে। তার ফলে আমার বাইরের লক্ষণ কি হয়? বাইরের লক্ষণ হচ্ছে আমি সবাইকে ভালোবেসে মিষ্টি করে কথা বলছি ঠিকই, কিন্তু আমি কিন্তু অন্য কারোর আশ্রয় গ্রহণ করি না, আমি কিন্তু তাকেই গ্রহণ করি। ভেতরে সবসময় একটাই বোধ থাকে, আমি শুধু তোমারই, শুধু তোমারই। ভক্তের এই চরম লক্ষণ, এই জিনিসগুলো হয়। তো ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে শেখাচ্ছেন, দেখো আমার প্রতি প্রবলা ভক্তি আমাকে যে রূপে বশ করতে পারে, অন্য কোনোভাবেই আমাকে বশ করা সম্ভব না। মানে তুমি যা কিছু করবে, যোগ করো, কর্ম করো, জ্ঞান অভ্যাস করো, যাই করো, তুমি সবসময় কোনো কিছুর অপেক্ষায় বলছো। যেমন জ্ঞানটা বললাম, জ্ঞানটাও তো আমি গুণান্বিত করছি অপেক্ষায়। আমি ওই কথাটা শুনলাম, জ্ঞানের কথাটা শুনে আমি জ্ঞান লাভ করলাম, তো জ্ঞানটা কী হলো? একটা কার্যকারণ সম্বন্ধযুক্ত হলো। তো কার্যকারণ সম্বন্ধযুক্ত যা কিছু সবই তো মায়ার অধীন। আমি সেই পরম সত্যকে জানতে পারিনি। সেই পরম সত্যকে যখন জেনেছি, বলে চিন্তার দ্বারা কি পরম সত্যকে, হচ্ছে ঈশ্বরীয় চিন্তা করছি, ঈশ্বরীয় চিন্তার দ্বারা কি আমি পরম সত্যকে জানতে পেরেছি, ঈশ্বরকে জানতে পেরেছি? বলছে না, ঈশ্বরীয় চিন্তা করতে করতে কি হয়, বলে একসময় চিন্তাটাও অপসারণ হয়ে যায়। বলে চিন্তা বলে আলাদা করে দ্বিতীয় বোধ থাকে না। যেমন গভীরভাবে, এখানে নেক্সট দিন আলোচনা করব ধ্যানের প্রসঙ্গে, সেখানে এই প্রসঙ্গটা একটু বোঝা যাবে, একটু স্পষ্ট হবে। যে আমি যখন গভীরভাবে ধ্যান করব, ধ্যান করতে করতে কী হয়, প্রথমে চিন্তা থাকে, বৃত্তি থাকে, নানান কিছু। সেই বস্তুগুলো, নানান বস্তুর থেকে মনটাকে সরিয়ে ঈশ্বরে নিয়ে আসলাম, পরমাত্মায় নিয়ে আসলাম, আত্মায় নিয়ে আসলাম, বা ভগবানের স্থাপন করলাম। ভগবানের স্থাপন করে অন্য সমস্ত বিষয় কিন্তু সরে গেল, ভগবানই থাকছে। সেই ভগবানে তখনও ভগবান কিন্তু আমার বৃত্তি কারা, বিষয় কারা। ভগবান আমার মনের বিষয়, বৃত্তির বিষয়, চিন্তার বিষয়। পরে কি হয়, বলে আরও গভীরভাবে অভ্যাস করতে করতে সেই অভ্যাসটাও, এই যে বিষয়, ভগবানটার বিষয় কারা থাকে না, তখন চিন্তাটাও বা বৃত্তিটাও আর বৃত্তিমূলক হয় না, একটা স্পন্টেনিয়াস হয়ে যায়, একটা কিছু যেন অবস্থিতি মাত্র হয়ে যায়, একটা অবস্থিতি মাত্র। তারপরে ওই অবস্থায় থাকতে থাকতে মন গভীরভাবে ডুবে যায়।
হচ্ছে তন্ময়তা প্রাপ্ত। ভক্তির একটা লক্ষণ হচ্ছে তিনি ঈশ্বরের প্রেমে তন্ময় হয়ে আছে। আত্মবিস্মৃতি এবং তন্ময়। আত্মবিস্মৃতি মানে নিজের বলে নিজে বললাম না যে নিজেকে ভুলে যাওয়া, নিজের আলাদা কোনো অস্তিত্ব সেইটাকে ভুলে যাওয়া, আত্মবিস্মৃতি। এবং তন্ময়তা, তার চিন্তা করতে করতে তাতে তন্ময় হয়ে গেল, এবং তন্ময়তার ফলে পরম বৈরাগ্য জন্ম, পরম বিরহ জন্ম। পরম বিরহের ফলে ওইখান থেকে গিয়ে সে সমাধিস্থ। এইগুলো হচ্ছে লক্ষ্য। আস্তে আস্তে এই জিনিসগুলো এইভাবে আসতে থাকে। তো আগামী দিন ধ্যান সম্বন্ধে আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণ ধ্যানের কথা বলছেন, যোগ দিয়ে ধ্যানের কথা বলছেন, সেই জায়গাটা আলোচনা করব। তো যোগ না, আমরা যেভাবে ধ্যান করি বেদান্ত সোসাইটিতে আমরা সেইভাবেই আলোচনাটা করব। সেই সত্যটাকে আলোচনা করলে তখন এই ভক্তির ব্যাপারটা আরও স্পষ্ট হয়। আজকে এখানে শেষ করছি।